আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গিয়ে সৌদি আরব বনাম ইউরোপ কিংবা আমেরিকা। আমরা জানি আমাদের ভাই ব্রাদার আত্মীয়স্বজন ইউরোপে রয়েছে। আমরা অনেকেই আছি আবার সৌদি আরবে আছি। তো আমার ২-৩ দিন আগে একজন পর্তুগালের একজন ভাই, আমার সাংগঠনিক এক ভাই আমাকে ফোন দিয়েছেন। দিয়ে কিছু কথাবার্তা বলার পর উনি আমাকে বলতেছেন যে, "ভাই আপনারা তো অনেক ভালো আছেন কিংবা আপনারা তো অনেক সুখেই আছেন।" আমি বললাম, "কেন ভাই?" তো উনি বললেন, "দেখেন, আপনারা তো মসজিদে গিয়ে নামাজ পড়েন। আপনাদের বাসার পাশেই তো মসজিদ রয়েছে।" আমি বললাম, "জি ভাই, আলহামদুলিল্লাহ মসজিদ রয়েছে।" তারপর উনি বললেন, "আ আপনারা তো যে জায়গায় কাজ করেন, সে জায়গায় তো আপনারা অ্যালকোহলের ব্যবহার তো হয় না।" আমি বললাম, "জি ভাই, আলহামদুলিল্লাহ আমরা যে জায়গায় কাজ করি সম্পূর্ণ হালাল পন্থায় অ্যালকোহল কিংবা কোনো ধরনের অবৈধ জিনিস আমরা টাচ করি না, এগুলো চোখেও দেখি না।" আমি বললাম, "আলহামদুলিল্লাহ ভাই, এগুলো আমাদের রয়েছে সৌদি আরবে।" ৩য় বার উনি প্রশ্ন করলেন, "ভাই আপনারা যে জায়গায় আছেন সেই জায়গায় পরিবেশটা কিরকম?" আলহামদুলিল্লাহ বললাম, উনি বললেন, "মেয়েরা কি পর্দা করে?" আমি বললাম, "হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ মেয়েরা অবশ্যই 100% পর্দা করে।" তারপর উনি বললেন, "ভাই, সর্বশেষে একটি প্রশ্ন হচ্ছে গিয়ে আপনি যে দেশে রয়েছেন সেই দেশটা কি মুসলমান দেশ?" আমি বললাম, "হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ আমি মুসলমান দেশেই আছি।" এর ঠিক পরেই আমি উনাকে প্রশ্ন করলাম, "ভাই এগুলো প্রশ্ন কেন করছেন?" উনি বললেন, "দেখেন, আমি যে প্রশ্নগুলো আপনাকে করেছি ঠিক উল্টোভাবে আমি এমন একটা দেশে রয়েছি, সেই দেশটি হচ্ছে মুসলমান দেশ নয়। এই দেশে পর্দা মেইনটেইন করা হয় না। তারপর হচ্ছে গিয়ে আমরা যে জায়গায় কাজ করি সবাই বেশিরভাগই আমরা অ্যালকোহলে হাত দিতে হয় কিংবা অবৈধ জিনিসে হাত দিতে হয়। বিভিন্ন সময় পর্কে হাত দিতে হয়, শূকরের মাংসে হাত দিতে হয়, অ্যালকোহলে হাত দিতে হয়। এভাবেই আমরা আমাদের চাকরিতে জব সেক্টরে আমরা হারাম জিনিসের সাথে জড়িত হয়ে যাই। তারপর উনি বললেন, "দেখেন, এখানে পর্দা মেইনটেইন হয় না। পর্দা কিভাবে মেইনটেইন করবে? এরা ইহুদি খ্রিস্টান। তারা মুসলমানদের মতো পর্দা মেইনটেইন করে না।" তারপর হচ্ছে গিয়ে আমরা নামাজ যে পড়বো, আমরা তো বেশিরভাগ সময় মসজিদ চোখে দেখি না। কিভাবে নামাজ মসজিদে গিয়ে পড়বো? মসজিদ আমাদের আশেপাশে নাই বললেই চলে। অনেক দূরে মসজিদ। সুতরাং এরপরে উনি বললেন, "দেখেন, এই সবকিছু মিলিয়ে আপনারা তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন।" আমি উনার কথা শুনে আমি চিন্তা করে দেখলাম, উনি তো আমাদের চুপ করে দিলেন। আমরা তো সবাই ইউরোপে যাওয়ার জন্য পাগল। কিন্তু উনি যেভাবে খুব সুন্দর করে এটা আলোচনা করলেন, আলোচনা করার পর আমি চিন্তা করলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করে আমি তো পারছি না। তারপরেই আমি ২-৩ বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি। তবে একটা বিষয় আমি ইউরোপের মানুষদের জন্য, ভাই-বোনদের জন্য বলতে চাই, আপনারাও যদি ঈমান ঠিক রেখে কাজ করতে পারেন ইনশাআল্লাহ, সৌদি আরব থেকে আপনারাই আরো একটু ভালো ঈমানদার হতে পারবেন। তবে আমরা মুসলমান দেশে আছি হিসাবে শুকরিয়া করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আমরা যারা সৌদি আরবে রয়েছি আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা এমন একটা পবিত্র ভূমিতে রয়েছি। এটা শুধু সৌভাগ্যবানেরাই এই দেশে আসতে পারে। সেজন্য আল্লাহর কাছে আমরা লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।